আমাকে সবাই এখানে কেন ডেকেছো? মাহমুদ, আমাদের তোমার সাহায্য দরকার। আমার সাহায্য চাইছো? হ্যাঁ, চাইছি। আল্লাহ আল্লাহ, কি ব্যাপার, কি হয়েছে? আমরা একটা ঝামেলায় পড়েছি। সেদিন আর্তানের কথা বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, নিশ্চয়ই ও কোনো একটা অসভ্য ছেলে। কি হয়েছে, আবার ঝামেলা করেছে? কি আর বলবো, কিছুই করার বাকি রাখেনি। আর্তান নামের ওই অসভ্য ছেলেটা যেই মেয়েকে ভালোবাসতো, প্রেগনেন্ট অবস্থায় মেয়েটাকে রেখে চলে গেছে। এসব তোমরা কি বলছো? ও প্রতারণা করেছে? প্রতারণা করেছে। মেয়েটাকে এত বড় আঘাত দেওয়ার পর এখন ওর পিছু নিয়ে সব সময় বিরক্ত করছে। শুধু তাই না, মেয়েটা সবকিছু সহ্য করে অন্য একজনকে ভালোবেসে বিয়ে করার পরও ওদের সংসারে অশান্তি করছে। ও কতটা জঘন্য, কতটা স্বার্থপর আর নিচু মনের মানুষ হলে এমন কাজ করতে পারে। এরপরে ও কৌশলে মেয়েটার পরিবারের কাছে আসার চেষ্টা করে। মেয়েটার বাবার কাছে নিজের মিথ্যে পরিচয় দেয়, মিথ্যে বলে অভিনয় করে। বদমাশ একটা ছেলে। ওর মতো নোংরা আর অসভ্য কেউ আছে কিনা সন্দেহ। ঠিক বলেছ জেনেব। এরপর ওই জানোয়ারটা ওদের সংসারে অশান্তি করার জন্য টাকাও নিয়েছিল। টাকার জন্য নিজের ছেলেকে বিক্রি করেছে বদমাসটা। অসভ্যটা নিজের ছেলের বিনিময়ে টাকা চেয়েছে। অনেক হয়েছে, এবার তোমার আর্তানের প্রসঙ্গটা বাদ দাও। ওর কথা শুনতে আমার বিরক্ত লাগছে। অনেক হয়েছে, থামো থামো। আমারও খুব বিরক্ত লাগছে। ওই অসভ্যটাকে যদি হাতের কাছে পাই, ওকে খুন করব। আমার মনে হচ্ছে আমি ওকে একটা উচিত শিক্ষা দিতে পারবো। কিন্তু আগে আমাকে ওর একটা ছবি দেখাও। যদি রাস্তাঘাটে কখনো কোথাও ওই অসভ্যটাকে দেখে আমি চিনতে পারি, মেরে মাথা ফাটিয়ে দেব, বুঝিয়ে দেব। এই আর্তান হচ্ছে নিকৃষ্ট পশু, পশুর চেয়েও খারাপ, বেহায়া, নির্লজ্জ। চরিত্র বলে কিছুই নেই। কি বলবো, ও একটা নোংরা কুকুর। তোমার কথা শুনে আমার সত্যি মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহ তোমাদেরকে সত্যি অনেক ধৈর্য দিয়েছেন, কারণ এই ছেলে তোমাদের শান্তির ঘুম কেড়ে নিয়েছে। আল্লাহ যেন ওর পাপের শাস্তি দেয়। আর কত? আচ্ছা, আমি এখন উঠছি। তোমাদের কথা শুনতে শুনতে আমিও খুব ক্লান্ত হয়ে গেছি। জানসুর রুমে গিয়ে বসি, তাহলে কিছুটা স্বস্তি পাবো। কিছুই মনে নেই। ঠিক বলেছ। যাক, অবশেষে আমার ভয়টা কেটেছে। আমারও। আমারও। তবে এই কথাগুলো আমরা যার কাছেই বলবো সেই বিরক্ত হয়ে যাবে, পুরোটা শুনবে না। ঠিক বলেছ। এরতান একের পর এক যে কাণ্ড করছে, অন্য মানুষ তা হয়তো চিন্তাও করতে পারবে না। আল্লাহ আল্লাহ, আর্তানের কথা এবার বাদ দাও না। এ প্রসঙ্গে আর কি হলো? এবার বলো তো, ও আমাদের বোকা বানায়নি তো? না জেনেব, ও যখনই যেই কথাটা বলেছে আমি খুব ভালোভাবে ওর চোখে মুখে তাকিয়ে ওর রিয়াকশনগুলো লক্ষ্য করেছি।